দেখো তো খেয়ে কেমন হয়েছে, মাম্মি কেমন স্ন্যাক্সটা বাটিয়েছে। একটু এরকম বিট লবণ ছড়িয়ে নেবেন ওপর থেকে। এই যে আপনাদের সঙ্গে কাছে ননি দেখাচ্ছে, এই দেখুন ওপরটা যেমনই ক্রিস্পি হয়েছে ভেতরটা দেখুন কত সুন্দর। একটুখানি খেয়ে নাও। এটা হচ্ছে অরিজিনাল রিভিউ। কেমন? এই দেখুন ও দেখাচ্ছে, কেমন দেখাতে হয় সেইটাও জানে। বলছে ভিতরে দেখো কেমন হয়েছে। দারুণ, থ্যাংক ইউ সোনামা। এই সুজির এই স্ন্যাক্সটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে কিন্তু সুজি। দেখতে পাচ্ছেন, এরপর এক কড়াই এতে দিয়ে দেবো অল্প করে মৌরি। মৌরিটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো একটু জিরে। এগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই এতে দিয়ে দেবো বন্ধুরা সুজিটা। এটা ঘি নয়, এটা তেল দিয়ে কিন্তু করবেন। এই স্ন্যাক্সটা খেতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগে এবং খুব স্ন্যাক্স হচ্ছে, তাই কিন্তু নুনটা একটু দিয়ে দিলাম আর অল্প করে এইখানে চিনি অ্যাড করলাম। এবার কিন্তু অ্যাড করে দেব বন্ধুরা জল। এবার ভালো করে কিন্তু এই সুজিটা রান্না করে নিই। এই দেখুন সুজিটা কিন্তু এখনো অনেকটা কিন্তু আমাকে রান্না করে নিতে হবে। খুন্তিতে কিন্তু দেখুন এখন কিন্তু ভালোভাবেই লাগছে, খুন্তিতে লাগবে না তো সেই পর্যায়ে কিন্তু গিয়ে আমাকে। এবার কিন্তু আমার সুজিটা কিন্তু খুব ভালোভাবেই রান্না হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। আর চামচের গায়ে কিন্তু আর লাগছে না, এই যে সেরকমভাবে আর কিন্তু ততটা লাগছে না, একটা ডোয়ের মতন টাইপের কিন্তু হয়ে গেছে। আর এই যে গাটা লেগেছে এটা শুকনো হলে কিন্তু উঠে যাবে। সুজিটাকে বন্ধুরা ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, তা আমি একটুখানি ওই জন্য মিলে দিচ্ছি। বন্ধুরা সুজিটাকে কিন্তু ভালো করে একটু মিলে নিলাম, কারণ এটা একটু ঠান্ডা হলে তবে রেসিপিটা আমি করতে পারবো বা এটা মাখতে পারবো ভালো। তো বন্ধুরা দেখুন এখানে আমি দুটো মিডিয়াম সাইজকে আলুকে সেদ্ধ করে আমি এখানটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দেখুন সুন্দরভাবে এখানে নিয়েছি একটু চাট মশলা, এখানে 2 থেকে 3টে মতন কাঁচা লঙ্কা আমি কি করেছি গ্রেট করে নিয়েছি। বাচ্চারা যদি আপনাদের জন্য এটা স্ন্যাক্সটা শুধুমাত্র বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে কাঁচা লঙ্কাটা কিন্তু পরিমাণ আপনারা একটাও দিতে পারেন। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও আমি কিন্তু গ্রেট করে নিয়েছি, চাইলে আপনারা ছোট ছোট করে কুচি করে দিতে পারেন। আমার গ্রেট করাতে সুবিধা মনে হয়েছে বলে আমি ওই জন্য গ্রেট করে নিয়েছি। এবার দেখুন এই যে সুজিটা আমি রান্না করে রেখেছিলাম এটা পুরোটাই ঠান্ডা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন পুরোটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এতে কিন্তু দিয়ে দিলাম। এবারে এতে কিছু গুঁড়ো মশলা আমি এবারে একে একে কিন্তু অ্যাড করব। যেমন প্রথমে দিচ্ছি হাফ চামচের মতো, ছোট চামচের হাফ চামচের জিরে গুঁড়ো। এই চামচেরই মাপ করে আমি দিয়ে দেবো, দেখুন এটা হলো গোলমরিচের গুঁড়ো। এতেও ঝাল থাকে তাই সেরকম কিন্তু বুঝে আপনাদেরকে দিতে হবে। তারপরে দিয়ে দেবো হাফ চা চামচের মতন ধনিয়া গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আছে, কাঁচা লঙ্কা আছে, অল্প করে একদম লঙ্কার গুঁড়ো দেখুন হাফ চা চামচেরও কম দিয়েছি, কালারটা যাতে একটু আসে। চাইলে আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করছি, এই সমস্ত। আর করতে হবে কিন্তু এখানে বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, এখানে আমি এই জন্য বিট লবণটা অ্যাড করছি। আমার যেহেতু সাদা লবণ আমি যখন সুজিটা রান্না করছিলাম তখন দিয়েছিলাম, তাই সাদা লবণ আর দিলাম না, প্রয়োজন পড়লে তখন আবার দেব। তো এই সব উপকরণগুলোর সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিব।
তো বন্ধুরা এখানে একটু ব্যান্ডিংয়ের জন্য আমি কি করলাম, একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার সব কিছু উপকরণের সঙ্গে ভালো করে মেখে নেব। কোনো জল বা তেল এখানে অ্যাড করার কোনো প্রয়োজন নেই, ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তো বন্ধুরা এবারে কিন্তু শেপ দেবার পালা। স্ন্যাক্সগুলো আমি লম্বা করে একটু শেপ দিয়ে দেবো, ভেজিটেবিল চপের থেকেও একটু পাতলা, মানে সরু করে আর কি লম্বা লম্বা করে দেবো। তার জন্য কিন্তু হাতে একটুখানি তেল নিয়ে নিয়েছিলাম যাতে হাতে লেগে না যায়। দেখুন কত সুন্দরভাবে দেখতে লাগছে জিনিসগুলো। এইভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু আমি করে নেব। আমি 3টা আগে করে রেখেছিলাম, আর এইভাবে বন্ধুরা আমি দেখুন এখানে ব্যাটারটা করার জন্য বেসন নিয়ে নিয়েছি এবং এতে কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো একটুখানি হিং। হিংটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট ছাড়বে। দেখুন এই যে একটু সামান্য করে হিং দিয়ে দিলাম। এবার দেবো একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। দেখুন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, হিং সব পড়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা কিন্তু গুলে নেব। দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু ভালোভাবেই কোট করা হয়ে গেছে। আমি এখানে প্রথমেই তেল গরম করতে দিয়ে দিচ্ছিলাম, এরপর আমি কিন্তু একে একে দিয়ে দেবো। দেখুন আমি কিন্তু মোটামুটি দিয়েছি, বাকিগুলো রয়েছে তো অর্ধেক অর্ধেক করে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম টু হাই রাখতে পারেন। যেহেতু আমার সব কিছুই রান্না করা আছে তাই আমি কিন্তু শুধুমাত্র ভাজার জন্যই এইটা রাখবো। আমি আঁচটা সেরকম বুঝেই রাখবো। কালার চেঞ্জ হতে শুরু করে দিলেই কিন্তু এটা নামিয়ে নেবো। বন্ধুরা কি সুন্দর জিনিসগুলো হচ্ছে। একটি নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক মুখরোচক এবং ভালো লেগেছে, মজাদার একটি রেসিপি। তো দেখতেই পেলেন কত ঝটপটভাবে অল্প উপকরণ দিয়ে, মাত্র 2টো উপকরণ সুজি আর আলু দিয়ে কি সুন্দর বানিয়ে ফেললাম এই চপের রেসিপিটি। তো পরিবারের সকলের সঙ্গে কিন্তু এরকম রেসিপি শেয়ার করে আপনারা খেতে পারেন, খুব ভালো লাগবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা।